ভোটের বাক্সে এ যেন রীতিমতো সুনামি। 93%, 95%, এমনকি 99.62% ভোট। হ্যাঁ, ঠিকই শুনছেন। পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার এমন এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি হয়েছে যা দেখে দিল্লির মসনদে বসা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। তারা ভেবেছিলেন ভয় দেখিয়ে, ধমক দিয়ে আর এনআরসি বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার জুজু দেখিয়ে ওপার বাংলার মানুষকে, বিশেষ করে মুসলিম সমাজকে দাবিয়ে রাখবেন। কিন্তু ফল হলো ঠিক তার উল্টো। মোদী ও অমিত শাহের সেই ভয় দেখানোর রাজনীতি বুমেরাং হয়ে সজোরে আঘাত করেছে খোদ বিজেপিরই কপালে। নিজেদের অস্তিত্ব আর ভিটেমাটি রক্ষার তাগিদে এবার দলে দলে স্রোতের মতো ভোট কেন্দ্রে ছুটে গেছেন ওপার বাংলার অবহেলিত মুসলিম এবং দলিত সম্প্রদায়ের মানুষ। আর তাদের এই অভূতপূর্ব ভোটদানে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে হিন্দুত্ববাদী দল বিজেপি। পশ্চিমবঙ্গের এই মহানির্বাচনে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হাই ভোল্টেজ লড়াই চলছে তার প্রথম দফার চিত্রই বলে দিচ্ছে মোদীর অহংকার এবার বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। গত 23 এপ্রিল হয়ে যাওয়া প্রথম দফার 152টি বিধানসভা আসনে গড়ে ভোট পড়েছে রেকর্ড 93%। ভারতের নির্বাচনী ইতিহাসে এত বিপুল পরিমাণ ভোট পড়ার নজির খুব কমই আছে। আর সবচেয়ে বড় চমকটা এসেছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো থেকে। বিশ্লেষকরা রীতিমতো চমকে গেছেন এই অঙ্ক দেখে। বিজেপির শীর্ষ নেতারা, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডান হাত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাসের পর মাস ধরে বাংলায় এসে হুমকি দিয়েছেন। তারা বলেছেন এনআরসি বা এসআইআর এর মাধ্যমে কথিত অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়া হবে। তাদের একমাত্র টার্গেট ছিল বাংলার মুসলিম সমাজ। তাদের অবধারিত গন্তব্য হিসেবে বারবার ছুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। ভেবেছিল এই দেশত্যাগের ভয়ে গুটিয়ে যাবে সংখ্যালঘু মানুষ, কিন্তু না, মোদীর এই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে ওপার বাংলার বীর জনতা। মনের আনন্দে নয়, বরং নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার এক জেদ থেকে দেশত্যাগের ভয়কে শক্তিতে রূপান্তর করে দলে দলে ভোট দিতে গেছেন ওপারের বাঙালি মুসলিমরা। মেদিনীপুরের গড়বেতা কেন্দ্রের একটি মুসলিম অধ্যুষিত বুথের চিত্র দেখলে আপনার চোখ কপালে উঠবে। সেখানে ভোট পড়েছে 99.62%। ভারতের ইতিহাসে যা এক নজিরবিহীন ঘটনা। ওই বুথে মোট ভোটার ছিলেন 536 জন, যার মধ্যে হিন্দু 121 জন আর মুসলিম 415 জন। অবিশ্বাস্য হলেও সত্য যে এই 536 জনের মধ্যে 533 জনই ভোট দিয়েছেন। এর মধ্যে 533 জন সশরীরে কেন্দ্রে গিয়ে এবং একজন পোস্টাল ব্যালটে নিজেদের রায় জানিয়েছেন। শুধু কি মেদিনীপুর, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, লালগোলা, যে কেন্দ্রগুলোতে 80%-এর বেশি মুসলিম ভোটার, সেখানে ভোটদানের হার 95% ছাড়িয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত সবকটি জেলার চিত্রই ছিল প্রায় এক। প্রতিটি বুথের সামনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এই যে বাঁধ ভাঙা মানুষের ঢল, এর পেছনের আসল কারিগর কিন্তু বিজেপির সেই বিভাজনের রাজনীতি। এসআইআর বা নাগরিকত্ব আইনের খড়গ ঝুলিয়ে মুসলিম, দলিত সহ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার গুঞ্জন উঠেছিল, তারাই আজ একজোট। তারা বুঝে গেছেন এই ভোট না দিলে হয়তো আগামী দিনে আর ভোটার তালিকায় নামই থাকবে না। তাই তো ভোট দেওয়ার পর অনেকেই বুথের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন, নিজের আঙুলের কালির দাগ প্রমাণ হিসেবে দেখিয়েছেন। এমনকি প্রামাণ্য দলিল হিসেবে ভোটার স্লিপের ফটোকপিও সযত্নে তুলে রাখছেন অনেকেই। এটি শুধু একটি ভোট নয়, এটি মোদীর ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলার মুসলিমদের এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। আর এই ক্রান্তি লগ্নে বাংলার এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর সামনে মজবুত ঢাল হয়ে দাঁড়িয়েছেন ওপার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 1.5 দশক ধরে তিনি বাংলার মসনদে আসেন, কিন্তু তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং বিজেপির আগ্রাসনের মুখে তার প্রতি মানুষের ভরসা যেন আরও বহুগুণ বেড়েছে। একদিকে মোদী, অমিত শাহ দিল্লি থেকে উড়ে এসে কলকাতায় রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিলেন, বাংলা দখল করার দিবাস্বপ্ন দেখছিলেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসুলভ লড়াকু মেজাজে ভারত জুড়ে থাকা সমস্ত বিরোধী দলকে এক করে সোজা দিল্লি দখলের হুঙ্কার দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই জানে, ভিনদেশিদের দিয়ে বা গুজরাটের মডেল দিয়ে বাংলার মানুষকে শাসন করা যায় না। তৃণমূলের স্পষ্ট দাবি, বাংলার মানুষ বিজেপির এই বিভাজন, স্বজনপ্রীতি, দুর্নীতি আর জবরদস্তি রাজনীতি মেনে নেবে না।
অমিত শাহরা যতই বলুন তৃণমূলের গুন্ডামির পথ বন্ধ হয়ে গেছে, আসল সত্যটা হলো বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির পথই বাংলার মানুষ চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পুরো নির্বাচন জুড়ে একটি বিষয় খুবই স্পষ্ট ছিল, আর তা হলো বাংলাদেশের নাম ব্যবহার করে বিজেপির নোংরা রাজনীতি। যখনই বিজেপির পায়ের তলার মাটি সরে যায়, তখনই তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই বাংলাদেশ ফ্যাক্টরকে বিজেপি নিজেদের জাতীয়তাবাদী ভোট টানার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ওপার বাংলার মানুষ এবার সচেতন। তারা মোদির এই ফাঁদে পা দেয়নি। সীমান্ত পেরিয়ে এই উত্তাপ বাংলাদেশের রাজনীতি বা সমাজে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে হয়তো অনেক বিতর্ক আছে, কিন্তু ওপারের বাঙালিরা প্রমাণ করে দিয়েছে তারা কারো দাবার গুটি হতে রাজি নয়। প্রথম দফায় এই রেকর্ড পরিমাণ ভোট পড়ার পর এখন চলছে জয় পরাজয়ের চুলচেরা হিসাব নিকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণত যখনই এমন বিপুল পরিমাণ ভোট পড়ে তখন তা শাসক দলের পক্ষেই যায়। 2011 সালে ঠিক এভাবে 85% রেকর্ড ভোট পড়েছিল, আর সেই ভোটের ঝড়ে দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের পতন ঘটিয়ে রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই রেকর্ডও ভেঙে 93% গিয়ে ঠেকেছে। এর মানে কি? এর মানে হলো সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম এবং দলিতরা তাদের অস্তিত্ব রক্ষায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের একমাত্র ত্রাতা হিসেবে বেছে নিয়েছেন। পশ্চিমবঙ্গে মোট 294টি আসন, সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি। সেখানে প্রথম দফার 152টি আসনের ভোট গ্রহণ শেষেই তৃণমূল কংগ্রেস ছক কষতে শুরু করেছে যে অন্তত 125টি আসনে তারা নিশ্চিত জয় পেতে যাচ্ছে। বিজেপি নেতারা যতই গাল ভরা বুলি আওড়ান না কেন, গণনা শেষে তাদের যে লজ্জাজনক পরাজয় দেখতে হবে তা এখন অনেকটাই পরিষ্কার। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফা এবং 142 আসনে ভোট গ্রহণ, আর 4 মে জানা যাবে কে হাসবে শেষ হাসি। তবে প্রথম দফা চিত্রই বলে দিচ্ছে মোদি শাহের বিদায় ঘণ্টা বাংলার মাটিতে বাজতে শুরু করে দিয়েছে। অবহেলিত মানুষের এই গণতান্ত্রিক বিপ্লব প্রমাণ করে ধর্ম নিয়ে রাজনীতি করে হয়তো কিছুদিন বোকা বানানো যায়, কিন্তু চূড়ান্ত লড়াইয়ে মানুষের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব অহংকারকেই হার মানতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এই অসাম্প্রদায়িক জনতা আজ পুরো ভারতের সামনে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। দর্শক, পশ্চিমবঙ্গের এই রোমাঞ্চকর নির্বাচন এবং রাজনীতির আরও সব আপডেট, সত্য বিশ্লেষণ এবং অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের সমর্থনই আমাদের পথ চলার পাথেয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।